কি বড় চাপা বাজ রে, শ্বশুর বাড়ি ভালো কথা কয়ে নিয়ে গেলি, বলছে শ্বশুর বাড়িতে খাসির গোশ খাওয়াবে, গরুর গোশ খাওয়াবে, নতুন কাপড় চোপড় দেবে। আমি সেই লোভে লোভে গেলাম, তুই বন্ধু মানুষ নিয়ে যায়, বয়ান দিয়ে নিয়ে যায়, পান্তা ভাতও দিল না তোর শ্বশুর শাশুড়িরা। ইরাম শ্বশুর বাড়ি তোর। তোরে নিয়ে যাওয়াই বোধ আমার অপরাধ হয়েছে, যে থাকবো সেটা নাইকেশ। এই যদি আমি জানতাম তাহলে কোনোদিন আমার শ্বশুর বাড়ি নিতাম না। ওরা আপ্যায়ন করতো শুধু তোর নাইকেশ পানা করার জন্য। ওরা বোধহয় খাতি দিইনি, কথা বুঝিস নি। তোর যে টা দিয়ে আমি নিয়ে গেছি নে, ও সেই টা ফেল। তোর নিয়ে যাই আমার বদনাম হয়েছে, টা দে, টা দে, টা বার কর, টা বার কর। টাকা দেবো তোরে, শ্বশুর বাড়িতে আমার খাতি নিয়ে গেছি, খাতি বললাম না তো টাকা দেবো কিসি। এমন কি আছে রে এই জায়গায়? কাকা কথা শোনো, আমার শ্বশুর বাড়ি নিয়ে গেছে, কছে কি যে আমার শ্বশুর শাশুড়ি ভালো কি যত্ন আপ্যায়ন করে, তুই নিয়ে যার সাথে তোরে গরু জবাই করে খাবে, খাসির গোশ খাওয়াবে, নতুন জামা কাপড় দেবে। আল্লাহ, শ্বশুর শাশুড়ি আমার পান্তা ভাত দেও, আমার কই নিজে কটা ভাত খাবি, ও আমার টাকা খরচ করে নিয়ে গেছে, সেইটা দিতে হবে, টাকা দেবো আমি। কাকা এবার আমার কথা শুন, এই যে এত বড় নাইকেশ, এই যদি আমি জানতাম আমি কোনোদিনও মনে করো আমার শ্বশুর বাড়ি নিতাম না। যাইয়ে উনি হাউ খাও লাগাইছে, এই দে तू समझा। ওরা বোধহয় মনে করো যে কোনো কিছুই খাতি দিইনি, লাস্টে ওর জন্য আমারও না খাই ফিরতে আইছে। কথা বলতে চাও? ভাই তুমি তো আসলে খাওয়া দাওয়ার দেখতে মনে হয় ভালো একটা দুর্দান্ত হবে তোমার। তা খাওয়া দাওয়া দেখতে দুধ থাকবে না, আমার বন্ধু না, ও কাছে তোরে খাওয়াবো, খাওয়াবে বলে আমি ওর সাথে গেছি। তা আমি যদি না খাতি পারি তাহলে আমার সাথে যাই লাভ কি? ও তাই? কাকা আনে এই একটা বিচার করো দিই, ওর দ্বারা আমি টা পাই, সে টা আমার দিচ্ছে না, পাশে তো শ্বশুর বাড়িতে খাইনি, এই টা তোরে আমি দেবো না, তাই টা আমার মাইজ যাবে নাই। শ্বশুর বাড়িতে যাই মনে করে যে তোমারে কয়েছে যে খাওয়ার কথা কয়েছে নাকি, না খাতি দিইনি? খাতি দিইনি, ও কাছে তোরে শ্বশুর বাড়ি খাওয়াবে না, নিয়ে যায় শ্বশুর বাড়ি, আমার খাওয়াইনি। খাওয়াই তাহলে এখন তো তাহলে তো খাওয়াতে এবারে এখন পয়সা তুমি নিয়ে গেছো, কয়ে নিয়ে গেছো যে খাওয়াতে খাওয়াবে না, আরো কাপড় চোপড় দেবে না, তুমি যদি না দাও তাহলে আমার কাছে একটা কথা শুনো, কও। আমার বন্ধুত্ব ধরো মনে করো, আমার বন্ধুত্ব ওর সাথে টেকতেছে না কাকা। হ্যাঁ তা আমার দ্বারা তো আপাতত মনে করো নেই, আর ওরা নিয়ে যায় আমার টাকা পয়সা মেলা খরচ হয়েছে। তা একটা দিন গরু গোসাই নিয়ে তোমার বাড়ি ওরা দুটো খাই দাও, আর একটা প্যান জামা কিনে দিয়ান কাকা ওরা। এই বুধার কথা কইস না তো কেন? হ্যাঁ তাহলে কাকা তুমি তাহলে খাই দাও, ও খাসি এখন তুমি খাই দাও কাকা। তাহলে তাহলে বিচার করতে আসে কি আমার খাতে হবে? তো বিচার করতে হয় তো তুমি একটা ব্যবস্থা করে দিবা না? ব্যবস্থা করে দেবো, ও শ্বশুর বাড়ি তোমার নিয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য নিয়ে গেছে, কাপড় চোপড় দেবে আর খাওয়া যায়নি, এই তো কথা। এই কথা না, এখন এই তারপরে এই গাছটা আমার পরে উঠাই দেবে। আরে আল্লাহ রে, তাটা বিচারক যদি একটা বিচার করে, তা বিচারকের ঘরে একটা নেয় না, একটা দায়িত্ব নেয় না, তো একটা দিলে এরা দুটো খাওয়াই দিলি। আমি দায়িত্ব নিচ্ছি যে মীমাংসা করার জন্য। তাই তো মীমাংসায় শোনো, মীমাংসায় তো হয়ে যাচ্ছে, এরা দুটো খাতি দিলি, একটা প্যান জামা কিনে দিলি, মীমাংসা। আচ্ছা ভাই, তুমি একটু একটা কথা বলো তো দেখি, যে আসলে ও গেছে শ্বশুর বাড়ি নিয়ে গেছে ওরে খাওয়ানোর জন্য, ওরে খাওয়ানোর জন্য নিয়ে গেছে, আর কাপড় চাপড় দেবে, এখন মনে কথা ওরা দিতে পারিনি, এখন এটা কি করতে হবে? ছেলেবেলে একটা কথা কাছে তুমি এইটা করে দাও। তাহলে তো সেই লোক এই কথা না না ওই না কাকা, আমরা খাই দাও কাকা, কাকা খাই দাও। কাকা তুমি কি বিচার করতে আছো? খাইতে পারবে না, তুমি কি বিচার করতে আছো? তো তুমি দাঁড়াইলে কে বিচার করতে পারবে না? সুসো খাবা, যাও বাড়ি যাও।